হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন বাজারে যাব। তো বাজার থেকে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখো, আমি বাজার থেকে চলে এসেছি। তো দেখো কি কি নিয়ে আসছি আমি। একটু বসি আগে। এই যে দেখো কি কি নিয়ে আসছি আমি। একটা লাউ নিয়ে আসছি। আর এই যে একটা ফুলকপি নিয়ে আসছি। আর এখানে আছে টমেটো আর রসুন। ওইখানে নিয়েছি বেগুন, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে আছে মূলা শাক, নতুন মূলে। একটা হচ্ছে লাউ, এই লাউ শাক দেখো নিয়ে এসছি আমি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি তো বাজার থেকে চলে এসেছি। এখন শাড়িটা চেঞ্জ করে নেব। তো বন্ধুরা দেখো, এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। তো সকালবেলা আজকে আমি ব্লগটা লেট করে শুরু করেছিলাম। তো 12টা, 12:30টার দিকে। তো এসে করে আমি তো বললাম এই যে গেছি, বাজারে গেছি। তো এখন দেখো এখন কয়টা বাজে, এখন 3টে বাজে। তো এখন আমি এই যে ঘর ঝাড় দিচ্ছি, উঠান টুঠান ঝাড় দিচ্ছি, দেবো আর কি। দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে আর কি আজকেও একটু যাবো ধান কাটতে। তো সেই জন্য বিকেলের কাজটা সেরে নেই, আস্তে আস্তে তো আবার সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য উঠান ঝাড়টা দিয়ে তারপরে দিতে হবে। তো আর এদিকে দেখো বন্ধুরা, আমি যে শাক নিয়ে আসছি, মূলা শাক নিয়ে আসছি, ওটা তো দেখাইলাম তোমাদের। তো শাকগুলো আগে বেছে নেই আমি, অল্প ইসে করে নিয়ে ভাজা করব, সবগুলো বেচবো না। তো বন্ধুরা ওই যে সকালবেলা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নাই, কিন্তু সকালবেলা আমি আজকে না শীতল শাখা বানিয়েছি আর আলু ভাজা করেছি। তো ওগুলো দিয়ে খেয়েছিলাম। তো এখন ভাবছি যে শাক তো নিয়ে আসছি, তো অল্প শাক বানিয়ে খাবো। তো ছেলে তো খায় না, আমি একাই খাবো। তো অল্প করে বানাবো শাক, অল্প বানাবো আর অল্প অল্প রাখবো, কালকে হয়ে যাবে আমার একার, সেই জন্য আর কি। তো বন্ধুরা দেখো, আমি আজকে ছোট ছোট মূলা শাক পেয়েছি, তো সেই জন্য নিয়ে আসছি আর কি। আরও ছিল শাক, ওই যে ধুলা শাক ছিল, তা আমার না ধুলা শাক খেতে ভালো লাগে না। মূলা শাক আর ওই যে লাফা আর ওই যে ইসি শাক, ঢেমসি শাক, তোমরা কি বলো সেটা তো জানি না। তো ওইগুলো শাক আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি শাক ইসে করে নিয়েছি। আর এগুলো শাক কিন্তু আমি আর ইসে করবো না, এগুলো রেখে দিলাম, এগুলো কালকে আমি করবো, কালকে দিয়ে। আর এদিকে দেখো সেগুলো তুলে নিলাম, ফেলে দেবো। দিয়ে শাকটা ধুয়ে নিয়ে আসে তারপরে রান্না করে আমি ওই যে শাক ভাজবো। তো বন্ধুরা দেখো, ওই যে সকালবেলা আলু ভাজা করেছিলাম না, বললাম যে তো আলু ভাজাগুলো না আর একটু গরম করে নেব। তো আমার না আলু ভাজা, ঠান্ডা আলু ভাজা খেতে ভালো লাগে না। মানে যে কোনো ভাজাই আর কি আমি যে করি, আমি গরম গরম করে গরম গরম খাই। তো ঠান্ডা ঠান্ডা না ভালো লাগে না। তো আজকে আমি একেবারে আলুগুলো ভাজা করে নিয়েছিলাম। তো আলুগুলো না ভাবছি যে একটু গরম করে নিই, আলু ভাজাটা গরম করে নিয়ে নামিয়ে তারপর শাকটা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো, আলু ভাজা হয়ে গেছে, আমার গরম হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। নেওয়া হলে কিন্তু শাকটা আমি দেবো, তারপর শাক ইসে করে খাওয়া দাওয়া করবো আমি। আর এমনিতেও মানে যে কোনো ভাজা আর কি গরম গরমটা ভালোই লাগে, তাই না বন্ধুরা? কিন্তু ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে এখন শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন শাকগুলো ভাজা করবো আমি। নতুন শাকগুলো ছোটো ছোটো মিলে না জল দিয়ে দেবো, কিন্তু অনেক জল বেরোবে মনে হয়। দেখো একটু হালকা লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে শাকের মধ্যে কাঁচামরিচ না দিলে না ভালো লাগে না, দিয়ে কাঁচামরিচ দিলে একটু ভালো লাগে খেতে। তো এদিকে শাক
দিয়ে দিয়েছি, শাকগুলো হচ্ছে। তো আর এদিকে আমি ছেলেকে খেতে দেবো, ছেলে খেতে বসে। তো ছেলেকে খেতে দেবো আমি, ছেলেকে খেতে দেবো, খাতে খেতে এদিকে শাক হয়ে যাবে। তো আমিও খেয়ে নেবো, আর খেতে তোমার সঙ্গে জন্য ভাত বেড়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি তো খেতে দিয়ে দিয়েছি, তখন ভাত দিয়ে দিয়েছি, সবজি দিয়ে নিই। তো এখন আমি সবজিটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো যে কড়াইয়ের মধ্যে শাক হচ্ছে আমার। বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি খেয়ে নিলাম। এখন ধান কাটতে যাবো, এখন 3টা বাজে। তো ধান কাটে আস্তে আস্তে তো সন্ধ্যা লাগবে, তো তখন তো আর ক্যামেরা করতে পারবো না। তো সেই জন্য আর কি ইসে করে দিই। তো বন্ধুরা, তোমরা আমাকে মানে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এই ব্লগটা এখান থেকে শেষ করছি, ঠিক আছে? টাটা সবাইকে।